প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাইয়া? নদী ভাই। নদী। তো নদী আপু, আজকে আমরা তোমার জীবনের গল্পটা শুনতে যাচ্ছি, একটু বলবা? হ্যাঁ ভাই। বলো, আমরা একটু শুনি কী অবস্থায়, কেমন আছো আর কি দিন। অবস্থায় যে অনেক কষ্ট আছে ভাই, সেই জন্যই তো প্রতিবেদন আসে। হ্যাঁ ওভাবে আছে, মা আছে, একটা হ্যাঁ মেয়ে আছে, অনেক কষ্ট করে প্রতিবেদন আছে ভাই। হ্যাঁ। মানে কী কষ্টটা আছে সেটা একটু জানতে চাই। যে বাবা নাই ভাই, বিয়ে হয়েছিল, স্বামীটাও ডিভোর্স দিচ্ছে, এখন একটা বাচ্চাটা নিয়ে মায়ের কাছেই থাকে। হুম কষ্ট, আবার মাটা এখন অসুস্থ মানুষ, আগে গ্যারাম ঘুরে খাইতো, এখন খাইতে পারে না। হুম নিজেই লোকের বাসায় কাজ করি, হুম লোকের বাসায় কাজ করে খায়, বাচ্চাটার নিয়ে থাকে। হুম। মানে এই যে মানে বাবার কাছে থাকো, হ্যাঁ, নিজের জামাই নাই, ঠিক আছে? বাবা নাই ভাই, বাবা মারা ও, গেছে। বাবা নাই, মায়ের কাছে থাকা হয়। হ্যাঁ, মায়ের কাছে থাকি, মাকে গ্যারাম ধরে খাইতো, এখন অসুস্থ মানুষ, গ্যারাম ধরে খাইতে পারে না। আমি মাঝে মাঝে গ্যারামে যাই, লোকের বাড়ি কাজ করে। হুম এই জন্য ভাই অনেক কষ্ট দিন যায়, সেই জন্য প্রতিবেদন আছে, কোনো ভাই যদি সাহায্য সহযোগিতা করে, হুম কিংবা একটা ভালো মনের মানুষ পাই, হুম দায়িত্ববান, সেই জন্য আইসি ভাই, অনেক কষ্ট করে। হুম। মানে সেই জন্য তুমি এই যে অনেক কষ্ট করে ভিডিওর সামনে আসলে। হুম। তো ভিডিওতে আসার পরে অনেকেই অনেক কথা বলবে, কেউ ভালো কথা, কেউ খারাপ কথা, হ্যাঁ। তো সবার সব কথা কি শোনা যাবে? না ভাই, আমি আশা করি যে কোনো ভাই যাতে খারাপ ভাষা না বলে, ভালো ভাষা বলে ভাই, আমি সবার সাথেই কথা বলবো। হুম। মানে সবার সাথে কথা হবে। হুম। তো এই যে মানে আগে কি ভিডিও করা হয়েছিল? আগে ভিডিও করছিলাম ভাই, আগের সিমটা আমার 3টা অ্যাড ছিল, ওই সিম ছিল রবি সিম, ওইটা হারিয়ে গেছে ভাই, চুরি করে নিয়ে গেছিল। আমার আর কথা বলা হয় নাই কারোর সঙ্গে। এখন আমি আর একটা সিম একজন আমার দেশে, আমি ওই সিমটা নিয়ে প্রতিবেদনে আসছি ভাই। মানে আগের সিমটা তোমার হারাই গেছে, যেন কথাবার্তা হয় না। মোবাইলটা আমার চুরি করে নিয়ে গেছিল, বাটাম একটা সেট, আচ্ছা, ওইটার মধ্যে ইউটিউব ছাড়ছিলাম, মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। তো এখন মানে মানে তুমি তো সবার সাথে মানে কথাবার্তা বলতে পারো না। না ভাই, পুরো আইসি ভাই, কোনো দায়িত্ববান মানুষ পাইলে ভাই, সেই জন্য অনেক কষ্ট আছে বাচ্চাটার তো নিয়ে। এমনি কি তুমি কোনো কাজ বাজ করো? ভাই আমি লোকের বাড়ি কাজ করি, আগে ভাড়া মেশিন চালাইতাম, এখন যা মেশিন চালাইতাম তার মেশিন সে নিজেই এখন চালায় ভাই। আচ্ছা আচ্ছা। সেই জন্য এখন মানুষের বাড়ি কাজ করে খাই। যদি মানুষের নিজের কিছু পয়সা হয়তো, কোনো ভাই সাহায্য করতো, একটা নিজের মেশিন কিনতাম ভাই, সেই আচ্ছা জন্য আমি ইউটিউবে আইছি। আর যদি কোনো ভাই দায়িত্ববান পাই, যে দায়িত্ব নেবে, পাশে দাঁড়াবে, বিয়ে শাদী করবে, ওইরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো ভাই। বিয়ে শাদী করবো। হুম। তো আর আমার কিছু, একটা বাচ্চা আছে, বাচ্চার দায়িত্ব নেবে ভাই, দেখে শুনে এটাই। আর কিছু বলার আছে? এটাই বলবো ভাই, কোনো ভাই খারাপ ভাষা বলেন না ভাই, অনেক কষ্ট করে আসে, কোনো ভাই পারলে কিছু হেল্প করবেন, সহযোগিতা করবেন, ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো, এটাই ভাই। এটাই। হুম। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।